প্রায় জিনিসের মাতার বর্তমান সময়ে এটা আমরার প্রয়োজন আছে। বাইরে পর্দায় যত বেশি নারী জাত বাড়ির মধ্যে পর্দায় রয়, কত মানুষের কি বলে মহিলাদের আপনার ইজ্জত বাড়িয়া থাকে। যে বেটি ঘরের মধ্যে বেশিরভাগ লোকালিতা হয়, এই মহিলার আল্লাহ দাম বাড়াইয়া দেখ। আর যে মহিলা আউরি বাজার ঘাটে আউরি দৌড়া দৌড়ি করেন, দেখো এনর ইজ্জত নাই বাইন মনে করেন, মানুষে আমারে দেখলে মনে কয় বালা ভাই। আমরা আগর মা বোন যারা আসলা এরা বুর্গা লাগাইতে শুনি বুর্গা লাগাইন, এরা বুর্গা লাগাইলে মানুষের আর ইজ্জত দেন আনি। গাড়ির মধ্যে উঠলে দেখি একজন ভাই যদি যুবক ভাই আপনার বন থাকে, আর আমার একজন মহিলা আপনার বয়স্ক উক্কা জোয়ান উক্কা বুর্গা লাগাইল তখন ও বাইটা উঠিয়া আপনার সিটটা দিলাইনি না না। বুর্গার মধ্যে এত ইজ্জতের জন্য যে মহিলা ঘরের মধ্যে বেশি আপনার কি বলে ঘরের মধ্যে বেশিরভাগ আটক তখন পর্দা তখন আল্লাহ দাম দৌড়াইয়া থাকে। এনর গর্তি সন্তান যে যা জন্ম নিব সন্তানটা আপনার বালা নিব। ঘটনা আনি আপনার তো সামনে নয়মি খুতবার মধ্যে আনছইন, যে মহিলা বালা ও মহিলার গর্তি সন্তান জন্ম নিবা বালা। পয়লা মহিলা ঠিক করা লাগবো, মহিলার পেট ঠিক করা লাগবো। তাই যদি ঠিক হইন তাহলে তান সব কিছু বালা হইব। একটা ঘটনা আপনার তোর সামনে আনি, মা হইলে কিলা বালা হইন সন্তান ও মা তখন বুঝাইবার লাগি আপনার তোর সামনে কিতাবে মুআফিক ঘটনা নিয়ার। শেখ আবু সালেহ একদিন আপনার রাস্তা পায় হাঁটিয়া যায়, এমত অবস্থায় দেখা যায় একটা নদী ভাইলাক, নদীর উপরে দেখলাম একটা আপনার আপেল বাইয়া যার। ও আপেলটা আপনার তুলিয়া আনি খাই দিলে আমরা কিছু ছোট ছোট বাচ্চা তরিলে আপনার ছোটবেলা আমরাও করছি। একটা তুবাইয়া কুচ্চু ফাইলিলে আমরা খাইলেই নানি। যেমনে সামনে দেখছেন একটা আপেল বাইয়া যার, ও আপেলটা আনি খাইলিছই। আপেল খামার পরে মনের মধ্যে আইলো কার জিনিসটা আমি খাইলাম। আমার খোয়ার উদ্দেশ্য তাহলে ও যেন মহিলার গর্তি সন্তান যে জন্ম নেয়, যে মহিলা বালা ও মহিলার গর্তি সন্তান বালা জন্ম নেয়, ও মা তখন বুঝাইবার লাগি আপনার তো সামনে আপনার হদিস মোতাবিক ঘটনা নিয়ার আল্লাহর বন্দায় আপেল খাইছুন। কিছু সময় পরে মনের মধ্যে আইল আমি খার মাল খাইলাম, নিশ্চয় একটা বাগান একটা মাল আপনি এই মালটা একজনের মা একজন মালিক আছে, নিশ্চয় একটা বাগানতে এই মালটা আনা হয়েছে। আমি যে আনা জানিয়া মালটা খাইলিলাম, ও মালটা খাবার কারণে মেটার মনের মধ্যে আসতে চাইছে রে। দুনিয়ার জমিনের মধ্যে আমি একটা আপেল খাইছি, যত সময় পর্যন্ত বন্দায় আমারে মাফ দিছে না, অত সময় পর্যন্ত আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমারে মাফ দিত নাই। ও বেটায় আপনার আপেল ওখান মাফ করার লাগি তাল্লাশে বাহির হইছে, মালিক তাল্লাশে কিছু জায়গা আপনার অতিক্রম করছে, একটা বাগান পাইছে। ওই বাগানের মধ্যে মনের মধ্যে আইছে রে, বাগানের মধ্যে নিশ্চয় ওই বাগানের আপেল হইব, আর বাগানের একজন মালিক আছে। বাগান খুঁজাইয়া বার করছে, বাগানের মধ্যে গিয়ে আপনার বাগানের মালিক বার করছে। মালিক বার করার পরে মালিককে উঠিয়া কইলে, মালিক আমি একটা আপেল খাইছি আপনার বাগানের, যদি তুমি আমারে মাপ দেও তাহলে আল্লাহ আমারে মাপ দিব, আর যদি তুমি আমারে মাপ দেও না খুদ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমারে মাপ দিত নাই। ওই সময় এই মালিকের নাম আসলো আব্দুল্লাহ সাওমাই। আল্লাহর বন্দায় বড় একটা চান্স পাইছে। ওই সময় উঠিয়া জানাইলো, তোমার আপেল খাওয়া আমি মাপ দিতে পারি, কিন্তু একটা শর্ট পিক। এই বেটায় উঠিয়া কইল, শর্ট কিতা বলে? শর্ট তুই তালো আমার একজন মেয়ে, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাই আপনার আন্দাজ চৌকে দেখে না, মেয়েটা আপনার গঙ্গাম আব্রাহামাত জানে না, আমার মেয়েটাইয়া তালো লঞ্জি, আমার মেয়েটা টাফিরা চলাফিরা জানে না। ওই তিনটা জিনিস আমার মেয়ের মধ্যে, যদি তুমি আমার মেয়েরে বিবাহ করো তাহলে তোমার আপেল খাবা কাণ্ডে আমি মাপ দিমু। ওই সময় বেটায় উঠিয়া চিন্তা করলো রে, যদি আপেল মাফ করাইতে হয় তাহলে আমি শর্ট তিনটা মানা লাগবো, আর যদি আপেল মাফ হয় না তাহলে শর্ত মানতাম না। এখন আমি আপেল যদি মাফ করাই না জমিনের মধ্যে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমারে মাফ দিত নাই। ও উঠে আল্লাহর বন্দায় জানাইলো, ঠিক আছে আমি তোমার শর্ত তিনটা মানলাম। মনের মধ্যে আল্লাহর বন্দায় আনছে, আধা জীবন আমি কাটাই লিছি, আর বাকি জীবনটা আমি আন্দা বেটি এবং আবরা বেটি আর চলাফেরা জানে না ও বেটি লইয়া আমি জীবনটা কাটাই নিমো। আল্লাহর বন্দায় শর্ত মানছে, শর্ত মানার পরে ও মালিকে আপনার আপেলর মালিকে কে করছেন মাফ করিয়া দিছেন। আল্লাহর বন্দা শেখ আবু সালের বিবাহ হইছে, মহিলার সঙ্গে বিবাহ হইল। ঘরের মধ্যে নিয়ে রাখলা, যে ঘরের মধ্যে রাখছইন ঘর রাখিয়া সরিয়ে আইলা। কিছু জায়গা কিছু সময় পরে আবার ঘরের মধ্যে গেলা, গিয়া আপনার ঘরের মধ্যে দেখছইন এত সুন্দর একজন মহিলা, তরতাজা খুব সুন্দর একজন মহিলা, দেখিয়া আপনার এক পাও ঢুকাইছেন কিতাবের মধ্যে আইছে
ঘরের মধ্যে এক পাও ঢুকাইছই, ওই সময় মহিলার দিকে চাইলা, চাওয়া মাত্র দেখলা মহিলা এত সুন্দর, দেখিয়া কইলা রে এই তো আমার বিবি নাই, লগে লগে খরতি ঘুরিয়া আইলা। আব্দুল্লাহ সাওমাইর মেসাইন আব্দুল্লাহ সাওমাইর কাছে কইলা আল্লাহর বান্দা, তুমি কইছো তোমার মেয়ের কাছে 3টা গাইছত আছে, ওই 3টা গাইছত তুই মেয়ের মধ্যে নাই, মেয়ে তো আমি। আমার ঘরের মধ্যে যে মহিলা, এই মহিলাটা ইয়া তাহলে অন্য একজন বিবি, আমার স্ত্রী নাই। সেই নুটিয়া কইলা না, তোমার দেখা ঠিক আছে আর আমার খোয়াও ঠিক আছে, আমি এখন কইয়া রাও যে মহিলা তুমি বিবাহ করিয়া নিছ, যারে তুমি দেখছই নিয়া তাহলে তোমার স্ত্রী। আমি তোমারে প্রথমে কইছি 3টা শট, 3টা খাইছো আমার মেয়ের কইছি, কোন কারণে আমি কইলাম ও আমি একটা একটা করি তোমার কাছে কইয়ার 1 নম্বর কইছি আমার মেয়ে চৌকে দেখে না আন্দা, ও কারণে কইলাম আমার মেয়ে কোনোদিন চক্ষু দিয়া ওয়ার মুহরিম কোনো বেটাইন ধরে দেখছে না। 2 নম্বর ইয়া তালো আমার মেয়ে কইছি আবরা মাত জানে না, কোনোদিন আমার মেয়ে বাদ কমিন্দি কোনো মাত মাতিছে না। 3 নম্বর আমি কইছি আমার মেয়ে তালো লঞ্জি আটা ফিরা চলা ফিরা জানে না, কথার লাগে আমি কইছি আমার মেয়ে আউরি বাজারে দোকান পাটে অযথা আউরি ঘুরা ফিরা করছে না। এজন্য 3টা জিনিস আমি আমার মেয়ের কাইছত কইলাম। ও আল্লাহর বন্দার ঘরটা কি, ও আল্লাহর বান্দির ঘরতেই একজন সন্তান জন্ম নিছই, যে সন্তানের নাম ইয়া তালো পৃথিবী ইতিহাসের মধ্যে আছে, আপনার সমর নাম জানা আছে, পৃথিবী বিখ্যাত একজন ওলি, ওলিদের সর্দার আব্দুল কাদের জিলানী, হোকা সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান আইজ সমাজের মধ্যে যদি আমার বইন ভালো হয়, এনর ঘরটি সন্তান যেটা জন্ম নিব, ওই সন্তানটা আপনার ভালো হইয়া থাকে। আমি মাত্র আল্লাহ যে আস্তে আস্তে যখন মানুষে দেখে মহিলাদের এইগুলা বাদ কাজ দেখিয়া, যখন আপনার যুবক ভাইয়ে যত দেখে তত তার ইন্টারেস্ট বাড়ে, আস্তে আস্তে মহিলা এবং ছেলে জিনা কাজের মধ্যে লিপ্ত হয়নি না জিনার কাজের মধ্যে লিপ্ত হইয়া সমাজের মধ্যে কি বলে আপনার দোষারোপ হইয়া থাকে। এজন্য বাইরে জিনাকুরের বিচার কি এখন আপনার সামনে হাদিস মোতাবেক আনিয়ার, যেহেতু আমরা এটা দরকার আছে, আমরা যে ও যে বাদ কাজের মধ্যে যাই ইন্টারেস্ট বাড়ে, আর আস্তে আস্তে গিয়া আমরা ইন্টারেস্ট করিয়া বাদ কাজ করি, অর্থাৎ আপনার হরবা এত বড় বড় গুনাহ করি, এত বড় বড় গুনাহ করার কারণে জমিনের মধ্যে আল্লাহ সময়ে সময়ে আমরার উপরে গজব ডালে, যে গজব ডাললে এখনো মানুষে গজব ইলা থাকার মধ্যে পড়ে, আবু পর্যন্ত মানুষে বুঝে না আমরার গুনার কারণে আল্লাহ জমিনও গজব পালাইয়া থাকি। আমরা যত গুনাহ করি ও গুনার কারণে গজব পড়ে, আল্লাহর রহমতি জায়গার মধ্যে আপনার পড়ে না। এজন্য বাইরে আল্লাহর বন্দেগান হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম জানেন, কারুন একজন আপনারা নাম জানেন, মুসা এবং কারুনের মধ্যে বড় আদাওয়াতি আসলো, দুশ্মনী আসলো। আমরা দেশের মধ্যে ইলা কিছু আছে না নি, 2 জনে লাগে, 2 জনে তোরা যদি কিচ্ছু লাগে তাহলে কয়েকদিন যায় আপনার কি বলে এই হেনর লাগে মাতুন না, এই হেনর চাইন আপনার বিপক্ষে দুশ্মনী মিটাইতা। এটা আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে আছে। কারুন এবং মুসা আলাইহিস সালামের মধ্যে আদাওয়াতি আসলো কোন কারণে? ও কারণে কারুন ইয়া তাআলা অনেক মাল সম্পদের মালিক, এই না আপনার যাকাত ওকাত দিন না। মুসা আলাইহিস সালাম একদিন কইলা এত মালিক, এত আপনার টাকা পয়সার মালিক তুমি, এত ধন দৌলতের মালিক, 1000 দিরহমের মধ্যে 1টা দিরহম তুমি যাকাত দেও না। কথা তাই হল্লা এটা তা না, কারুনের আরো বুড়া লাগছে। কারুনের বুড়া লাগার পরে একদিন মুসা আলাইহিস সালামে ঈদগার ময়দানও গিয়া আপনার কি ঘটা খুতবা দিতরা, আর ও শহরের একজন মহিলা, ও এলাকার একজন মহিলা ভাত খাওয়া করিয়া জিনার কাজ করিয়া মহিলাটা আপনার কি হয়েছে বলে গর্ভবতী হয়েছে, আমেলাওয়ালা হয়েছে। আল্লাহর বান্দা বহু সময় আল্লাহর বান্দা আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালাম রে কারুনে উঠিয়া কইরা কার মুসা আলাইহিস সালামে খুতবা দিতরা জানাইলা বলে জিনার কাজ করলে, ওই অবিবাহিত ছেলে আপনার জিনার কাজ করলে তারে কি করতা বলে 100টা দূরা মারতাক, আর বিবাহিত ছেলে জিনার কাজ করলে তারে গলা পর্যন্ত মাটিতে আপনার গাড়া হইতো। ওখান যখন শুনছেন কারণে শুনিয়া তাইন একটা মৌকা পাইলা কইলা রে আইজ মুসা আলাইহিস সালামের উপরে তহমত লাগানি যাইব, তাইন তো আমারে খালি কইন যাকাত দিতাম ওটা করতাম। ওই সময় কারণে উঠিয়া জানাইলো, হে মুসা তুমি করায় জিনার কাজ করলে ও পরিমাণ বিচার হয়, তুমিও তো একজন মহিলার সঙ্গে জিনার কাজ করছো না, আউযুবিল্লাহ। একজন নবী দুশ্মনী মিটাইবার লাগি কারণে উঠিয়া কই, ও নবী মুসা তুমিও তো জিনার কাজ করছো। অমুক গ্রামের মধ্যে একজন মহিলা গর্ভবতী, ইটারে জিনার কাজ করিয়া হামেলা হইছে। ওই সময় মুসা আলাইহিস সালাম উঠিয়া কইলা, আনো মহিলা যদি আমার সামনে ইয়া সত্য সাক্ষী দিতে পারে তাহলে আমারও পরিমাণ বিচার হইব, কোনো অসুবিধা নাই। মহিলারে যখন আনা হইল, মহিলা আনার পরে মুসা আলাইহিস সালাম উঠিয়া কইলা,
ও আল্লাহর বান্দি তোমার লগে আমি কি বাধাঘাত করছি? আল্লাহর বান্দি উঠিয়া জানাইল নবী মুসা, কারণে আমারে কিছু টাকা দিছে, আপনার এক বান্ডিল টাকা দিয়া আমারে জানাইছে আমি আপনার সঙ্গে আপনার বিপক্ষে আমি সাক্ষী দিতাম আর তার পক্ষে আমি সাক্ষী দিতাম। আল্লাহর বান্দির মুখটা কি সত্যমাত পার হইছে। এজন্য বাইরে মুসা আলাইহিস সালামের সামনে আল্লাহর বান্দি যখন আপনার সত্যমাত মাতিছে, মাথা মাত্র দেখা যায় মুসা আলাইহিস সালামের জলালি মাথা উঠিছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামে ওই সময় উঠিয়া কইলা খুশি, আল্লাহর বান্দা জমিনও টকনো পর্যন্ত গাড়িছে। 2 নম্বর বার ওই কারণে মুসা আলাইহিস সালামের কাছে উঠিয়া জানাইল নবী মুসা, যত সময় পর্যন্ত তুমি আমারে মাপ দিছো না, যত সময় পর্যন্ত তুমি আমারে এই মাটির তীর তুলছো না, যত সময় পর্যন্ত তুমি আমার উপরে কোষার রাজি হইছো না, আল্লাহ পরওয়ারদিগার আলমে আমারে মাপ দিত না, তুমি আমারে জমিন তি বাঁচাও। আমার তান গুছা উঠিছে, উঠিয়া কইলা খুশি। 2 নম্বর বার দেখা যায় আটু পর্যন্ত জমিনের মধ্যে আপনার কি হয়েছেন গাড়ি আপনার আটু পর্যন্ত জমিনের মধ্যে আপনার গাড়ি গেছেন। 3 নম্বর বার আবার মাপ চাইছে মুসা আলাইহিস সালামের, আরো জলালি মাদ্দা উঠিছে, আবার উঠিয়া কইছেন খুশি। আবার দেখা যায় কি হইছে কিতাবের মধ্যে আনছন আল্লাহর বান্দা গলা পর্যন্ত জমিনের মধ্যে আপনার দছি গেছে, গাড়ি গেছে। তোমার কোয়ার উদ্দেশ্যে তাহলে ও বিচার কিতা বলে, ওই ভাই তো ছেলে দিনার কাজ করলে 100টা দূরা, আর বিবাহিত ছেলে দিনার কাজ করলে কি হইতো বলে সিঙ্গা সার তারে গলা পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়া তারে কাঙ্কর মারা হইতো। এজন্য বাইরে অতীত আসলো, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আইজ আমাদের দেশের মধ্যে ইলা জায়গার মধ্যে আছে না না, আমরা ইলা আপনার স্বামী স্ত্রী আছি, প্রায় স্বামী স্ত্রী আছে, প্রায় স্ত্রী আছেন আপনার স্বামীর অবাধ্য, স্বামীর কথা ভালোভাবে শুনুন না। ইলা আপনার স্ত্রী আছেন স্বামীর কথারে আপনার মানেন না, যার কারণে রাসূলুল্লাহ ফরমাইন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হইতো। স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রী যদি আপনার সুখে শান্তিতে থাকতে হয়, তাহলে সন্তানের মধ্যে কি করা লাগবো বলে মায়া মহব্বত মিলমিশাও থাকা লাগবো। কিছু কিছু জায়গার মধ্যে আছে স্বামী দেখা যায় এক মুখা স্ত্রী আর এক মুখা স্ত্রী স্বামীর কথা কখনো শুনুন না, যার কারণে রাসূলুল্লাহ ফরমাইন যে ঘরের মধ্যে স্বামী এবং স্ত্রী, যে ঘরের মধ্যে আপনার সুন্দর হইয়া চললা, ভালোবাসা রাখিয়া চললা, এই ঘরের মধ্যে এই ঘরটা উন্নত হইতে আছে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাযিল হইতে আছে। আল্লাহর বন্দেগান অনেক সময় দেখা যায় আপনার স্বামী যদি আপনার বয়স্ক হয়ে যায়, ইলা কিছু স্ত্রী আছে আপনার স্বামীর কথা শোনেন না, কিছু আছেন আপনার হৌর, আমরা দেশে হৌর বুঝুননি, ফুয়া বেয়া দেওয়ার বাদে ফুয়ার বাপ যাইন মা যাইন হৌর হইন না, হরি হই প্রায় বউই না চইন দেখবা, প্রায় সময় খেজমত করেন না স্ট্যান্ডারিং। প্রায় সময় বয়স্ক মানুষ হওয়ার পরে রুমের মধ্যে ইলাও আছে, লেফটিন হয়ে যায়, পেশাব হয়ে যায়, এটা আপনি গিন্না করিও না। এক সময় আমারও জেনারেশন ইলা আইব, আমারও বয়স হইব, তুমি আজ তোমার হরির দিকে এটা দেখিয়া গিন্না করতায়, হৌরতা দিকে গিন্না করতায়, খাই তুমিও তো হরি হইবা, তুমিও হৌর হইবা, ওলা তোমার জেনারেশন যারা আছে এরা তোমার ওলা গিন্না করবো। গিন্না করিয়া বলে না এই আমার গরি কেন নষ্ট করিলে ইচ্ছা একবারে আমি আর ডাল লইতে নিতে বড় আনিও না। স্বামী স্ত্রীর মধ্যে মায়া তা হতো, স্বামী স্ত্রী এক বিছনার মধ্যে ফুটিয়া বালা গসব করাও সওয়াব আছে, হোকা সুবহানাল্লাহ। কথার লাগি দুইও পক্ষর আপনার রাজিও লাগবো, দুইও পক্ষে স্বামীও আপনার বোঝা লাগবো, স্ত্রী আপনার সালানি লাগবো সুন্দর মতে। কথার লাগি 4টা জিনিস দেখিয়া বেটিন বিবাহ করবা। এর মধ্যে 4 নম্বর যে জিনিসটা কইছেন ও জিনিসটা বারবার মইছেন, বারবার মাতিছেন যে মহিলার মধ্যে দেখিও আমরা দিনদারি আসেনি, নমাজ বন্দেগি আসেনি, আমরা অত ইলাম খালি সুন্দর সুন্দর লাগে, সুন্দর দেখিয়া আনতায় সুন্দর আও সিবত কইছেন, কিন্তু 4 জিনিস কইয়া কইছেন। 4 নম্বর কইছেন আপনার দিনদারিওটা দেখতায়, অর্থাৎ মহিলাটা নেকনি, মহিলাটায় নমাজ পড়েনি, আদর্শবাননি। কথার লাগি আমরা বিবাহ আপনার মেয়ে আনতে সময়টার খানদান চাই নানি, এটার পূর্বপুরুষ আপনার সব চাইয়া আমরার মেয়ে আনি, আমরা অতীতে বাড়লো এটার আওয়াজ আছে। এজন্য ভালোভাবে চাইয়া আনবা মহিলা। ও মহিলাটা যখন আনবা মা বাপ ছাড়িয়া সব ছাড়িয়া আপনার ঘরের মধ্যে আইছে, যে সকলে আপনি আপনার স্ত্রীরে চালাই লইতো নয়, আপনিও বুঝা লাগবো এটার বরণ পোষণ সব কিছু আপনি দেওয়া লাগবো, সব দেওয়া লাগবো সময়ে সময়ে। মানে আপনি যদি ঘুরে খালি নির্যাতন করেন, আপনি যদি খালি বাদ বকেন, বাদ কমিন দিয়ে করেন আর বাদ বাসায় মাতইন, তো ইগো আপনার কথা কত শুনবো। বেটিন কোন সময় বেটার কাছ থেকে বাদ হইন, ওই সময় যখন আমরা কিছু আদত কোনো মানুষের আছে, ও একটা ফাঁসিছি, ও গুয়াটা আনো চাই বাদি আনছেন, গুয়ানার বাদে কইলা চাই উঠা দেও, চা দিলা, চা দিয়ালে কইলা ও টেবুল থেকে আমার ও জিনিসটা দেও চাই, ও মানে 5 মিনিটের মধ্যে ফাঁসতে ও রাখলায় না। এরপরে এটা বুড়া লাগবো,
আরো কিছু আছে কোনো সময় মাতলে তো বাদ হোমেন্দি ভাষায় মাতি মা তুলিয়া বাপ তুলিয়া আমরা গালি না এটা গালি না জানি এটা রসুল্লাহ কইছেন না আল্লাহ কইছেন না বলে ওলা গালিয়াও মা তুলিয়া বাপ তুলিয়া এটা গালিও না এই মহিলারে আপনি আনছুন মা বাপ ভাই বোন সারা ছাড়িয়া আইছে আপনার গরু আপনার স্বামী বরণ পোষণের সব তার মালিক হইলে আপনি সব সময়ে সময়ে আপনি খাবার চুবর সব কিছু দেওয়া লাগবো এগুলো খানি না দিয়া খাবার চুবর না দিয়া আর যদি আপনি চলেন তবু চলা সম্ভব হইব নি এমনি তো দুঃখ পাইব আপনার দ্বারা এই মহিলা নষ্ট হইব আমরা ইলা কিছু জায়গার মধ্যে আছি বহুত গঠিনতে আমরা দুঃখ হইন ইলা বেজুতির মায়ের মারইন শরীয়তে কইছিন ওলা মারতায় ইলা আছে কেউ ফাওদি পর্যন্ত মারে আল্লাহর বন্দেগান কোন শরীয়তে কইছে ফাও দিয়ে আপনার মহিলারে মারতায় কোন শরীয়তে কইছে আউরি আপনার লাঠি দিয়া গদা দি বাড়িয়েইতায় ওটার লাগে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত তোমার দ্বারা তোমার স্ত্রী তোমার বাধ্য হইব তুমি পয়লা ঠিক ও মহিলারে সুন্দর করে রাখা লাগবো আর কিছু মহিলা আছে সুখ শান্তি দিয়াও এরপরেও দেখা যায় মহিলারা আপনার রাজি হয় না আপনার খুশ থাকে না বহুত মহিলা সমাজের মধ্যে আছে বেটিন জাতর কাছে আপনার সবর নাই শান্তি নাই